তো নমস্কার সবাইকে, আজকে আরেকটা ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট চলছে সেটাতে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে কী কী প্রশ্ন হতে পারে সেটা আমাদের একটা সিরিজ চলছে। আজকে 5 নম্বর পার্ট চলছে। এর আগে আমরা 4টি পার্টেই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, আর আজকে যেগুলো একদম বেসিক, যেটা স্টার্টিংয়ে সবাইকেই জিজ্ঞেস করবে। তো ভিডিওটা পুরো দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরও এরকম ভিডিও আনছি, কারণ অনেকগুলো এমসি কোয়েশ্চেন আনসার আছে। চলুন শুরু করছি। সবচেয়ে প্রথম যেটা সবাইকে জিজ্ঞেস করবে, আপনার নিজের পরিচয় দিন। এটা আপনারা জানেন ইন্টারভিউতে কমন কোয়েশ্চেন, তো এটা আনসার আপনারা খুব ভালো করে করে যাবেন। ঠিক আছে, আমি দিচ্ছি একটা স্যাম্পল আনসার, কিন্তু আপনারা নিজের মতো অ্যাডজাস্ট করবেন, কারণ এটার থেকে ফলো আপ অনেকগুলি প্রশ্ন ওরা নেক্সট করতে পারে। আপনি কি আনসার দেবেন সেটার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা শুরু করতে পারি। আমার নাম যাই হবে ত্রিপুরা, আমি ত্রিপুরার ছেলে। আপনি জেলা, আপনার শহর, গ্রামের নাম বলবেন, বাসিন্দা এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কনফিডেন্টলি বলবেন। আটকে আটকে করে বললে হবে না, কনফিডেন্টলি এক থ্রোতে বলতে হবে। এরপর আমি একজন অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল ব্যক্তি। টু দ্য পয়েন্ট আমরা তারপর চলে আসবো, কারণ এর বেশি কিছু বলার দরকার নেই। কোথায় কাজে গিয়ে আছে, কোন স্কুল থেকে পড়েছি, এসব বলার দরকারই নেই। ঠিক আছে, ওগুলি ওরা ইন্টারেস্টেড না। ঠিক আছে, আমরা ডাইরেক্ট পয়েন্টে চলে আসবো। আমি একজন, আপনার কোয়ালিটি বলতে হবে। আপনার নিজের ব্যাপার জানতে চাইছে ওরা, একটা কোয়ালিটি জানতে চাইছে, আপনার মধ্যে কী কোয়ালিটি আছে। তো অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্বশীল ব্যক্তি, সমাজের সুরক্ষায় অবদান রাখতে আমি ত্রিপুরা পুলিশে যোগ দিতে চাই। ঠিক আছে, টু দ্য পয়েন্ট। এখান থেকে আপনাকে ক্রস কোয়েশ্চেন অন্য কিছু জিজ্ঞেস করতে পারে, যেগুলো আমরা এর আগের সিরিজে কভার করে দিয়েছি। ঠিক আছে, চলুন দ্বিতীয় প্রশ্নতে চলছি। দ্বিতীয় প্রশ্নটা হলো আপনার পারিবারিক পটভূমি সম্পর্কে, মানে ফ্যামিলি সম্পর্কে কিছু বলার জন্য ওরা জিজ্ঞেস করছে। এই কোয়েশ্চেনটা হয়তো সবাইকে জিজ্ঞেস করবে না, কিন্তু অনেকেই জিজ্ঞেস করতে পারে। আমার পরিবারের, আমার ছোট, মোট কতজন আছে আপনারা বলবেন সদস্য। আমার বাবা একজন, উনি যে মানে বিজনেস বা জব করলে যাই করে, মা কি করে। তারপর আমরা মধ্যবিত্ত পরিবার। আমাকে ছোটবেলা থেকেই সততা, কঠোর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং কঠিন পরিশ্রমের মূল্য শিখিয়েছি। দেখছেন, একদম জব রিলেটেড আনসারটা আমি করে দিয়েছি। তাতে কি হবে বোঝা যাবে স্টুডেন্টটা প্রিপেয়ার হয়ে এসছে। ঠিক আছে, চলুন নেক্সট কোয়েশ্চেন। তৃতীয় কোয়েশ্চেনটা হলো আপনার শক্তি বা ইতিবাচক দিকগুলো, মানে পজিটিভ দিকগুলি কী কী আছে আপনার মধ্যে। ঠিক আছে, সেটা আপনারা সবার ক্ষেত্রে সেম হবে না। আপনার কোনটা ভালোভাবে ভেবে 2-3টে পয়েন্ট আইডেন্টিফাই করে তারপর ওই পয়েন্টগুলোকে আরও ডিপলি রিসার্চ করে যাবেন। ঠিক আছে, ওটাতে কী প্রশ্ন হতে পারে। যেমন এখানে স্যাম্পল আনসারটা দেখি। আমার সবচেয়ে বড় শক্তি হলো আমি যে কোনো প্রতিকূল বা কঠিন পরিস্থিতি শান্ত এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারি। এছাড়া দলের সবার সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা, টিমওয়ার্ক যেটাকে বলে, এবং যে কোনো নতুন পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার মানসিকতা আমার রয়েছে। আমি আনসারটা দিয়েছি একদম আমার জবের প্রোফাইলের সাথে ম্যাচ করে। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন অবশ্যই, আশা করি। চলুন চতুর্থ প্রশ্ন চলে যায়। আপনার দুর্বলতা কি? এবার চলে আসবে দুর্বলতা। এগুলি সবাইকেই একটা একটা না একটা যে কোয়েশন আপনার কপালে আসবেই, তো ভালো করে প্রিপেয়ার হয়ে যেতে হবে। মাঝে মাঝে যে কোনো দায়িত্বশীল কাজ নিখুঁতভাবে শেষ করার লক্ষ্যে আমি অতিরিক্ত সময় দিয়ে ফেলি। জিনিসটা পজিটিভ ও নেগেটিভ, কিন্তু দুর্বলতা এতটা বাজে না। ঠিক আছে, কিন্তু আমার দুর্বলতা এটা, কিন্তু জিনিসটা কিন্তু পজিটিভ, সেটা আমার ভাইবে আনসার দিতে হবে। তবে বর্তমানে আমি সময়ের সঠিক ব্যবহার, টাইম ম্যানেজমেন্ট ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজের অগ্রাধিকার ঠিক করে এই বিষয়টি কাটিয়ে ওঠার চেষ্টা। দেখলেন, সমস্যাটা আমি আইডেন্টিফাই করেছি এবং সমস্যাটাকে দূর করার জন্য কি করছি এটারও আমি বলে দিয়েছি। খুব সুন্দর আনসারটা। চলুন নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নম্বর 5। আমরা আপনাকে কেন নির্বাচন করব? আপনি এই জবটার জন্য কি ফিট না আনফিট, সেটাই জানতে চাইছে ওরা। আপনার পয়েন্ট অফ ভিউ কি? স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য প্রয়োজনীয় শারীরিক ক্ষমতার, কঠোর শৃঙ্খলা এবং সততা আমার রয়েছে। স্থানীয় এলাকার সাধারণ মানুষের সাথে আমার খুব ভালো যোগাযোগ রয়েছে। সুযোগ পেলে আমি অত্যন্ত নিষ্ঠার সাথে জনগণের সুরক্ষায় কাজ করব। খুব সুন্দর আনসার, টু দ্য পয়েন্ট, একদম জবের সাথে ম্যাচ করে আনসারটা বানানো হয়েছে। চলুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। আপনি কি ত্রিপুরার যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত? ট্রান্সফারের একটা ব্যাপার আছে, যদিও ওরা করবে না এতটা, তারপরও এরকম প্রশ্ন ক্রস কোয়েশ্চেন করতে পারে। এখানে আপনি না অবশ্যই বলবেন না। হ্যাঁ নিশ্চয়ই, একজন পুলিশ কর্মী হিসাবে রাজ্যের যে কোনো প্রান্তের মানুষের সেবা করা আমার পরম কর্তব্য। ত্রিপুরার যে কোনো জেলা বা যে কোনো প্রত্যন্ত দুর্গম এলাকায় ডিউটি করতে আমার কোনো মানসিক ও শারীরিক আপত্তি নেই। দেখুন, নর্মালি এতটা দূরে ট্রান্সফার হবে না, কিন্তু ওরা চেক করতে পারে আপনার মেন্টালিটি, চিন্তাধারাটা কী। সেখানে আপনি না কখনোই বলবেন না।
আচ্ছা, কোয়েশ্চেন নম্বর 7, আপনি কি উৎসব এবং ছুটির দিনও কাজ করতে পারেন? আপনারা জানেন হয়তো বা ত্রিপুরা পুলিশের ওরা ওরা কোনো ছোট ছুটি থাকে না, ঠিক আছে? তো এখানে আপনার আনসারটা সেরকমভাবেই হতে হবে। হ্যাঁ, উৎসবের দিনগুলিতে আইন শৃঙ্খলা সুসংহত রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা ত্রিপুরা পুলিশের প্রধান দায়িত্ব। দেশের বৃহত্তর স্বার্থে এবং জনগণের সার্বিক সুরক্ষার উৎসব বা ছুটির দিনও আমার ডিউটি করতে সম্পূর্ণ প্রস্তুত। ঠিক আছে, একদম এই আনসারটা ওরা শুনতে চাই, যে কেউ না বললে আবার হবে না এখানে। চলুন কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে এসেছি। সিনিয়র কর্মকর্তা বকাঝকা করলে আপনি কি করবেন? আনসারটা দিতে পারেন, আমি রেগে না গিয়ে শান্তভাবে ওনার কথা শুনবো এবং নিজের কাজের ভুল বোঝার চেষ্টা করব। ঊর্ধ্বতন কর্মকর্তার শাসনকে আমি ইতিবাচক শিক্ষা হিসাবে গ্রহণ করব এবং ভবিষ্যতে যাতে সে ভুল পুনরাবৃত্তি না হয় সেদিকে কঠিন নজর দেব। পুলিশটা একটা, ডিফেন্সটা একটা খুব ডিসিপ্লিন, সিনিয়রিটি মেনটেন, মানে সিনিয়ররা যা বলে অফিস উপর র্যাঙ্কের যারা যা বলে ওটা মাথা পেতে শুনে নিতে হয়, সেটাই মেনটেন করে আনসারটা বানানো হয়েছে। চলুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, আপনি অন্যদের সাথে মতবিরোধী কিভাবে সামাল দেবেন? সেটা হতেই পারে, আমি শান্ত মাথার আলোচনার মাধ্যমে সমাধান খুঁজি, অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করি এবং কোনো প্রকার উত্তেজনা ছাড়াই যুক্তি দিয়ে কথা বলি, যাতে কাজের পেশাদার পরিবেশ বজায় রেখে একটি শান্তিপূর্ণ মীমাংসায় পৌঁছানো যায়। একটা ডিপ্লোম্যাটিক সুন্দর আনসার। চলুন আজকে লাস্ট প্রশ্ন, আপনার কাছে দেশপ্রেমের প্রকৃত অর্থ কি? খুবই সুন্দর, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কার কপালে আসে এটা আমি জানি না, কিন্তু আসবে একজনের না একজনের কপালে। এটা দেখুন, নিজের অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করা, দেশের আইন মেনে চলা এবং বিপদ জনগণের পাশে দাঁড়ানোই আমার কাছে আসল দেশপ্রেম। ত্রিপুরা পুলিশের অংশ হয়ে জনগণের নিরলস সেবা করাই হবে আমার দেশপ্রেমের প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। এটা আনসারটা আপনারা বুঝতে হবে যে আমি একদম জবের প্রোফাইলের সাথে ম্যাচ করে আনসারটাকে দেশপ্রেমের সাথে জুড়িয়ে আনসারটা বানিয়েছি। তো এটা কিন্তু খুব সুন্দর একটা আনসার, আপনারাও নিজের মতো কিছুটা অ্যাড করে দিতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট অবশ্যই করবেন। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।